গ্রামে সাগর নামে এক ব্যক্তি থাকত। সাগরের বাড়িতে সাগর ও তার বউ একসাথে থাকত। তাদের খুব অভাব ছিল। তারা সারা দিন যত টাকার কাজ করত, কোনো রকমে একবেলার খাওয়ার টাকা হতো। এই রকম ভাবে সাগরের দিন চলতে থাকে। সাগরের বউ তাকে বলে, তুমি অন্য কোনো কাজ করো, তাহলে আমাদের কোনো টাকার অভাব থাকবে না। একদিন সাগর চায়ের দোকানে বসে ভাবতে থাকে, আমি কি কাজ করব যাতে আমার কোনো টাকার অভাব না থাকে। সাগর এই বলে চায়ের দোকান থেকে বেরিয়ে পড়ে গ্রামের দিকে। গ্রামে যাওয়ার পথে নদীর ধারে সাগর দাঁড়িয়ে পড়ে। সে একজন জেলেকে মাছ ধরতে দেখে নদীতে। তার মাছ ধরা দেখে সাগর ভাবতে থাকে, আমিও আজ রাতে নদীতে মাছ ধরতে আসব। অনেক মাছ ধরতে পারলে আমি বাজারে নিয়ে গিয়ে অনেক টাকা বিক্রি করব। তাহলে আমার আর কোনো টাকার অভাব থাকবে না। সাগর রাতের বেলার খাবার খেয়ে নদীর দিকে যেতে থাকে মহা আনন্দে। সে মাঝ রাস্তায় যাওয়ার পরে হঠাৎ কোনো বাচ্চার আওয়াজ শুনতে পেল। সে ভাবতে থাকে, এত রাতে কে কান্না করছে এই নির্জন এলাকায়? কে এইভাবে কান্না করছে? যেরকম মনে হচ্ছে বাচ্চাটি খুব কষ্টে আছে। গিয়ে দেখে আসবো নাকি একবার? না, আগে যে কাজে আসলাম সে কাজ করে আসি। এই বলে সাগর আগাতে থাকে। এই বলে সে মহা আনন্দে নদীতে গিয়ে গান করতে থাকে। আয় মাছ ধরা দে, আমার জালে ধরা দে, আমি তোদের খাবো না, আমি তোদের বাজারে নিয়ে বিক্রি করব, আর মোটা মোটা টাকা পকেটে ঢুকাবো। অনেকক্ষণ হয়ে গেল, একটা মাছও ধরতে পারছে না। কি যে হলো, একটা মাছও ধরা পড়ছে না কেন জালে? এই রকম ভাবে অনেকক্ষণ বসে থাকার পরে জাল ভর্তি মাছ আসে। তা নিয়ে সে মহা আনন্দে বাড়ির দিকে রওনা হয়। আবার সে মাঝ রাস্তায় এসে সেই কান্নার আওয়াজ শুনতে পায়। এবার সে ভাবে, যাই হোক, দেখে আসি কে এত রাতে এত কান্না করছে। কিছুক্ষণ এগিয়ে গিয়ে সে দেখে এক তেঁতুল গাছের নিচে বসে আছে এক মায়াবী বাচ্চা। কে বাবা, তুমি এত রাতে বসে আছো এই ফাঁকা মাঠে? আমি খেলতে খেলতে আমার বাড়ির রাস্তা হারিয়ে ফেলেছি। তোমার বাড়ি কোথায়? ওই দিকে। ওইদিকে তো শ্মশান। হ্যাঁ, ওই শ্মশানের পাশেই আমার বাড়ি। সাগর ভয় পেয়ে যায়। বাচ্চাটিকে সাগর ভয়ে ভয়ে বলে, আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে তুমি চীনে বাড়ি যেতে পারবে? হ্যাঁ, যেতে পারবো। সাগর বাচ্চাটিকে নিয়ে সে শ্মশানের দিকে যেতে থাকে। কিছু পথ যাওয়ার পরে বাচ্চাটি এক লাফে সাগরের ঘাড় মটকে তার রক্ত খেতে থাকে। কিছুক্ষণ পরে মাটিতে লুটে পড়ে থাকে সাগর।